বন্ধুরা এই গরমে তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো এই গরমের মধ্যে আমি আমার লাড্ডু সোনাকে কীভাবে স্নান করায় এবং স্নানের মন্ত্র আর তুলসী পত্র তোলার সময় কী মন্ত্র আমরা ব্যবহার করি। এবং আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আচমনীয় জলের মন্ত্র আমি তোমাদেরকে বলবো, তারই মন্ত্র কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। তার জন্য কিন্তু তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ না করে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। যেহেতু আমি অনেক সকালে উঠি, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো আমি কিন্তু সকালে উঠে সমস্ত কাজ সেরেই কিন্তু পুজো করতে চলে আসি। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমি কিন্তু উপরে চলে এসেছি। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার উপরে অল্প কিছু ফুল গাছ রয়েছে, তাতে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, সেগুলো তুলবো। আর সাথে কিন্তু আমি তুলসী পত্রও তুলবো। তার আগে তোমাদেরকে বলি তুলসী পত্র তোলার সময় নিয়ম আমি পালন করে থাকি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু 3বার হাতে করতালি দিয়ে তুলসী পাতা তুলতে আরম্ভ করে দিয়েছি। আর তুলতে তুলতে কিন্তু আমি একটাই মন্ত্র বলবো, সেটা হলো ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী পত্র তুলি। এই মন্ত্রটি কিন্তু 3বার বলতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই মন্ত্রটি 3বার বলে তারপরে কিন্তু তুলসী পত্র তুলবে। তাহলে শুনেছো তো বন্ধুরা কি আমি বললাম? ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী পত্র তুলি। একদমই তাই, এরকমভাবে কিন্তু 3বার তোমাদেরকে বলে তারপর তুলসী পাতা তোমাদেরকে তুলতে হবে। আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু তুলসী গাছেতে যখন জল দিই তারও কিন্তু আলাদা মন্ত্র রয়েছে। এবং আমি যখন তুলসী আরতি করি সেটাও কিন্তু একটা আলাদা মন্ত্র দিয়ে করি, সেটা আমি তোমাদের পরে একদিন ভিডিও করে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো বন্ধুরা আমার লাড্ডু সোনাকে আমি খুব সুন্দর করে আদর করে কোলেতে তুলে নেব, কারণ এবার জামা প্যান্ট চেঞ্জ করিয়ে আমি ওকে কিন্তু স্নান করিয়ে দেব। চলো সিংহাসনটা আমি খুব ভালো করে গুছিয়ে দিই। ওর পাপা কিন্তু ওকে সকালেই তুলে মুখ হাত ভালো করে মুছিয়ে তারপরে কিন্তু সিংহাসনে বসিয়ে ওকে ভোগ নিবেদন করেছিল, মানে সকালের টিফিনটা কিন্তু ওর হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি দুপুরের আয়োজন করব। তো চলো দেখা যাক আমি কি করছি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সিংহাসনটা খুব ভালোভাবে গুছিয়ে দিয়েছি। আর গরমের সময় কিন্তু আমি ওকে সবসময় সুতির কাপড় দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিই। আর এদিকে দেখো আমি কিন্তু একটা সুতির খুব সুন্দর আসন কিন্তু পেতে নিয়েছি। আর এখানে আমি তামার একটা পাত্র নিয়েছি, এই পাত্রতে কিন্তু আমি আমার লাড্ডু সোনাকে স্নান করাবো। তো দেখো আমি কিন্তু ওর জামা প্যান্ট চেঞ্জ করিয়ে বস করিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি একে একে সব কিছু দিয়ে ওকে খুব সুন্দর করে স্নান করাবো। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করানোর জন্য দই নিয়ে নিয়েছি। আর এই জলে কিন্তু আমি অগরু মিশিয়ে রেখেছিলাম প্রথমেই। আর সামনে যে জলটা দেখছো ওটা কিন্তু তুলসী পত্র দিয়ে আর ফুল দিয়ে রেখেছি। আর ওদিকে দেখো আমি গোলাপ জল নিয়েছি। যেহেতু খুব গরম পড়েছে তাই কিন্তু আমি দই দিয়ে ওকে স্নান করাবো। আর এই স্নান করানোর সময় আমি যে মন্ত্রটা বলে থাকি বন্ধুরা, সেটি হলো ওম ইয়াগায় যজ্ঞে সরায় যোগোপতয়ে যোগো সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ম। এই মন্ত্রটি কিন্তু আমি 3বার বলবো। আর কিন্তু আমি গোপালকে স্নান করাবো। এরকমভাবে তোমরাও কিন্তু 3বার মন্ত্রটি বলে তারপর কিন্তু স্নান করিও। তা না হলে কিন্তু বন্ধুরা তোমরা আরও 2টি মন্ত্র বলে স্নান করাতে পারো, সেগুলোই হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তাহলে কি? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি কিন্তু বন্ধুরা 108বার বলতে হবে, বলে কিন্তু তোমরা আমাদের লাড্ডু সোনাকে আমাদের কৃষ্ণ ভগবানকে স্নান করাতে পারো। আরও একটি মন্ত্র রয়েছে, সেটি হচ্ছে যেটা মহামন্ত্র আমরা বলে থাকি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্ত্রটি কিন্তু তোমরা কমসে কম 108বার বলার চেষ্টা করবে। এটা কিন্তু আমাদের মহামন্ত্র, আমরা সবাই জানি। তো বন্ধুরা এই হচ্ছে আজকে স্নানের মন্ত্র। আর আমার লাড্ডু সোনা দেখো কত সুন্দর করে আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। ওকে কিন্তু আমি এরকমভাবে প্রত্যেক দিনই মাসাজ করে খুব সুন্দর ওর সঙ্গে আদর করে অনেক গল্প করে আমি এরকমভাবেই স্নান করিয়ে দিই। আর বন্ধুরা আচমনীয় কিন্তু জলের মন্ত্র এখনও বাকি রয়েছে, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভিডিওতে থাকো, কারণ ওটা কিন্তু সবচেয়ে মেন। ভগবানকে কিন্তু খাওয়া দেওয়ার আগে আমরা কিন্তু আচমনীয় জল দেব, তার যে মন্ত্রটি সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো আর দেখো আমি আমার লাড্ডু সোনাকে ঠিক কেমনভাবে যত্ন সহকারে স্নান করিয়ে দিই।
দেখতে পেলে বন্ধুরা, আমি কিন্তু আমার লাড্ডু সোনাকে দই দিয়ে খুব সুন্দর করে ম্যাসাজ করে নিয়েছি। এরপরে কিন্তু এরকমভাবে আমি 3বার করে একটু একটু করে জল দিয়ে আর আমি কিন্তু ভালোভাবে স্নান করিয়ে নেব। এই জলেতে কিন্তু আমি তুলসী পত্র, ফুল সব কিছুই দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো দেখো, এই জলটা কিন্তু আমরা কোথাও বাইরে কোথাও ফেলবো না, কারণ গোপালের স্নানের জল কিন্তু সব সময় তুলসী গাছের গোড়াতে, নাহলে যে কোনো তোমরা গাছের গোড়াতে দিতে পারো। বাইরে কিন্তু আনাচি কানাচি কখনো ফেলতে নেই, যেহেতু আমরা সবসময় চলাফেরা করি, পা লাগতে পারে, তার জন্য কিন্তু আমরা গাছের গোড়াতেই ঢালবো। তো বন্ধুরা, আমি কিন্তু এরকমভাবে ফুল, তুলসী পাতা, ভগবানকে পুজো দিই, সেই সব ফুল কিন্তু আমি একটা প্লাস্টিকে যত্ন করে রেখে দিই। এগুলো কিন্তু আমি রেখে দিই এই কারণে, কারণ এখানে তো আশেপাশে নদী, নালা, পুকুর কিছুই নেই, তার জন্য অনেকটা দূরে একটা নদী রয়েছে। কোনো দিন গেলে তোমাদেরকে দেখাবো, 4-5 ঘন্টা লাগে এখান থেকে যেতে। তো সেখান থেকে কিন্তু আমার হাজব্যান্ড ডেলি অফিসে যায়, তো আমি কিন্তু এই প্লাস্টিকটা তখনই দিয়ে দিই, উনি কিন্তু নদীতে ভাসিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কিন্তু এই ঘটির মধ্যে গোলাপ জল এবং কিছু ফুল নিয়ে আবারও আমার লাড্ডু সোনাকে এরকমভাবে অল্প অল্প 3বার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। আর ফুল দিয়ে কিন্তু আমি আমার ছেলেটার সঙ্গে একটু খেলা করব, কারণ তোমরা তো জানো বাচ্চারা জল পেলে আর কিছুই চায় না। আর একটু যদি আমরা বাচ্চাদের সঙ্গে খেলা করি, ওদেরও ভালো লাগে। তার জন্য কিন্তু আমি আমার ছেলেটার সঙ্গে একটু টাইম কাটাবো ওর মতন করে। তো দেখো তোমরা, তো দেখো বন্ধুরা, ওর সঙ্গে খেলতে গিয়েই কিন্তু বিপদ। ও কিন্তু আর জল থেকে উঠতে চাইছে না একদমই, দেখতেই পাচ্ছ। ও কিন্তু একদমই জলের ওপরে কি সুন্দর আটুম বাটুম করে বসে পড়েছে, বলছে আমি তো আর এখন উঠবো না। আমাকে তো এরকমভাবে ওকে জলে থাকতে দিলে হবে না, আবার ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য কিন্তু আমি ওকে তুলে নেব। তাই না বাবা, লাগছে তো তোমাকে সুন্দর? তো দেখলে তো বন্ধুরা। আর এই যে ঘুমোর চাবিটা দেখছো, এটা কিন্তু ওর পাপা ওকে গিফট করেছিল, আমি সব সময় পরিয়ে রাখি। আর এটাও তোর বাক্স, এটা কিন্তু ওর পিমনি ওকে দিয়েছিল। এর মধ্যে সব রকম জামা প্যান্ট আমি রেখে দিই গুছিয়ে। আর এই যে নামাবলি, যেটা ওর দিদুন দিয়েছে, সেটা দিয়ে ওকে গা মুছিয়ে দেবো। তো দেখো শুধু আমার ছেলেটার মুখটা, জানি না কারোর নজর না লাগে। দেখেছো এর ঘুমোর চাবিটা কতটা সুন্দর? ওর পাপা কিন্তু নিজে হাতে বানিয়ে দিয়েছিল এই চাবিটা। আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম, ওর জন্য একটা চেন করে দিয়েছিল, আর যে বাঁশিটা তোমরা দেখো, সেই রূপোর বাঁশিটা করে দিয়েছিল, আর এই ঘুমোর চাবিটা করে দিয়েছিল। আর ওর দাদু তো ওকে হাতের পায়ের সবই বালা দিয়েছে, কিন্তু ওগুলো খুবই বড়, ওর তো হবেই না, যেহেতু ও খুবই ছোট। আমি তো ভাবছি ওগুলো কাটাবো, অনেক দিন আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, এখনও কাটিয়ে দেয়নি। এবার ভাবছি আমি নিজেই দোকানে গিয়ে ছোট করে নিয়ে আসবো। তো দেখো আমার ছেলেটা এখনও হামাগুড়ি দিয়ে খেলছে, জামা পরিয়ে দেবো। আর এই যে জামাটা দেখছো, এটা কিন্তু আমি যখন দেশ বাড়িতে গিয়েছিলাম তখনই এনে দিয়েছিলাম ওর জন্য, পছন্দ করে। আমার তো খুবই পছন্দ হয়েছিল জামাটার। এই দেখো কত সুন্দর ছোট্ট একটা প্যান্ট, এটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এটা আজকে ওকে পরাবো না, যেহেতু এটা সিল্কের, তার জন্য রেখে দিলাম। শুধু জামাটা পরাবো আর একটা সুতির প্যান্ট পরিয়ে দেবো। তো দেখো এই জামাটা কতটা সুন্দর লাগবে ওকে পরে, তোমরা কিন্তু দেখতে থাকো শুধু আমার ছেলেটাকে কত সুন্দর লাগে। দেখেছো বন্ধুরা জামাটা পরে কি মিষ্টি লাগছে আমার সোনা বাচ্চাটাকে? ও কিন্তু খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা ছেলে আমার। আর এদিকে দেখো ওর যে প্যান্টটা পরিয়ে দিচ্ছি, এটা কিন্তু সুতিরই প্যান্ট, খুবই নরম, তার জন্য আজকে এটা পরিয়ে দেব। আর এই প্যান্টটা কিন্তু ওর দিদুনের বাড়ি থেকেই নেওয়া, ওর দিদুন ওকে দিয়েছিল। প্রায় জিনিস কিন্তু ওর এখান সেখান থেকেই হয়ে যায়, যেমন ওর দিদুন রয়েছে গিফট করার জন্য, ওর আরও ছোটো দাদু, বড় দাদু সবাই মিলেই ওকে গিফট করে। আর এদিকে কিন্তু ওর পিমনি আছে, মাসিমণি রয়েছে, সবাই রয়েছে, ওর কোনো অভাব নেই। আর পাপা মা তো সব সময় রয়েছে, সাথে কিন্তু সবাই রয়েছে। তো দেখো আমার ছেলেটাকে এই ড্রেসটাতে পরে কতটা সুন্দর আর কিউট একটা বাচ্চা লাগছে, আমার সোনা বাবা, তাই না সোনা বাবা? তো চলো বন্ধুরা, আমি এবার কিন্তু সিংহাসনে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার ছোট্ট সোনাটাকে খুব সুন্দর করে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি একে একে সিঙ্গার করিয়ে দেব, মানে আমি কিন্তু সাজিয়ে দেব। তো দেখো বাঁশি তো দিয়ে দিয়েছি। আর এই যে হারটা দেখছো বন্ধুরা, এই হারটা কিন্তু আমি আমার লাড্ডু সোনাকে নিজে হাতে বানিয়ে দিয়েছিলাম। আর শুধু হার না, আমি কিন্তু ওর মোটুকও বানিয়েছিলাম এবং হাতেরও বানিয়েছিলাম। কিন্তু ওকে যখন দেশে নিয়ে গিয়েছিলাম, কিছু জিনিস রেখে গিয়েছিলাম আর কিছু নিয়ে গিয়েছিলাম, তো এগুলোই আমি রেখে গিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু শুধু ওর হারটাই ছিল, জানি না ওগুলো কোথায় হারিয়ে গিয়েছে। যাই হোক, পরে আবার আমার সোনা ছেলেটাকে আমি বানিয়ে দেবো, চিন্তা নেই।
আর এদিকে দেখো এই যে মোটকটা দেখছো, এটা কিন্তু ওর মেজমা দিয়েছে, মানে হচ্ছে আমার মেজো দিদি ভাই, ওর মাসিমণি। তো দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে আমার ছেলেটাকে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চন্দন বাঁধতে আরম্ভ করে দিয়েছি, কারণ আমি কিন্তু এবার আমার ছেলেটাকে চন্দন দিয়ে শৃঙ্গার করিয়ে দেব, মানে আমি চন্দনের ফোঁটা দিয়ে দেব। আর শুধু ওকে না, আমি সব ভগবানকে এক এক করে কিন্তু চন্দনের ফোঁটা দিয়ে দেব। তারপরেই কিন্তু বন্ধুরা আমি আচমনীয় জল দিয়েছিলাম, আর সব ভগবানকে দেখো ফুল আর তুলসী পাতা দিয়ে সাজিয়েছিলাম। সে ভিডিওটা আমার আর নেওয়া হয়নি। তো যাই হোক, আমি আচমনীয় জলের মন্ত্রটা কিন্তু এখনই বলে দেব। তো চলো বন্ধুরা, মন্ত্রটি কিন্তু শুনে নেওয়া যাক। এ তৎ আচমনীয় শ্রীকৃষ্ণ গোপালাই নমঃ। তো বন্ধুরা, এই যে মন্ত্রটি, এটি কিন্তু 3 বার করে বলতে হবে। আর আচমনীয় পাত্রে জল নিয়ে কিন্তু 3 বার করে জল দিতে হবে। আর যাদের বাড়িতে আচমনীয় পাত্র নেই, তারা কিন্তু যে কোনো পাত্রেতে গঙ্গা জল নিয়ে তাতে তুলসী পত্র দিয়ে, আর কোষাকুষি তো আমাদের বাড়িতেই থাকে, তো কুশি দিয়ে 3 বার নৈবেদ্যের সামনে জল দিয়ে কিন্তু এই মন্ত্রটি বলতে পারবেন। আর যদি সকল দেবদেবীর জন্য এই মন্ত্রটি বলতে চান, সেটা কিন্তু এরকমই হবে। এ তৎ আচমনীয় সর্বপ্রিয় দেবদেবী ভো নমঃ। আবার শুনে নেওয়া যাক। এ তৎ আচমনীয় সর্বপ্রিয় দেবদেবী ভো নমঃ। তো তোমরা বুঝতে পেরেছো, এরকমভাবে কিন্তু আমরা ভগবানকে নৈবেদ্যের সামনে আচমনীয় জল দেব, এবং নৈবেদ্য মানে হচ্ছে আমরা ভগবানকে ভোগ নিবেদন করেছি, তার জন্য কিন্তু আমরা আরও একটা মন্ত্র বলবো। তো চলো এবারে কিন্তু আমি ভোগ নিবেদনের মন্ত্রটা তোমাদেরকে বলি। এ তৎ নৈবেদ্যং শ্রীকৃষ্ণ গোপালাই নমঃ। তো বন্ধুরা, আমরা তো সবাই জানলাম যে আমরা কিভাবে নৈবেদ্যের থালি সাজিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, নৈবেদ্যের থালি কিন্তু যখন ভগবানের সামনে এরকমভাবে সাজিয়ে দেবে, তার মধ্যে কিন্তু ফুল আর তুলসী পাতা দেবে 3 বার করে, আর এই মন্ত্রটি 3 বার করে বলতে হবে। তো বুঝতে পেরেছো তোমরা সবাই। গোপালের আরও অনেক মন্ত্র রয়েছে, ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, অঞ্জলি মন্ত্র এবং আসন মন্ত্র, আরও অনেক কিছুই রয়েছে। তোমরা যদি সেগুলো জানতে চাও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু সাথে সাথে আরতিও করে নিয়েছি। তোমরা সবাই জানো, ভগবানের কিন্তু প্রসাদ দেওয়ার পরেই কিন্তু আরতি করতে হয়, সবাই কিন্তু এটা করবে। আর এদিকে দেখো আমার লাড্ডু সোনা কত সুন্দরভাবে বসে রয়েছে, খাবে বলে একদমই ক্ষুধার্ত। চলো বন্ধুরা, আমাদের কিন্তু এখান থেকে যেতে হবে, যেহেতু আমরা নৈবেদ্যের থালি সাজিয়েছি, এরপরে কিন্তু এখানে থাকতে নেই। তো যাওয়া যাক। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভালোবাসা জানাবে। আর সাথে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।